ভাষায় বলা হয় হায়াতুন নবী। এই দুইটা কিন্তু আহলে সুন্নতের পরিভাষা। মাসুম আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা, হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষা। শুধু ব্যাখ্যাগুলি আমাদের মনে রাখতে হবে। মাসুম ওই নবীগণকে কেন বলা হয়? যেহেতু তারা আজীবন বেগুনাহ থাকেন, এই জন্য নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাসুম বলা হয়। আর যেহেতু সমস্ত নবীগণকে দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, জীবিত অবস্থায় থাকেন, এই জন্য দাফন পরবর্তী অবস্থায় নবীগণকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় হায়াতুন নবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুইটা পরিভাষাও আমরা জীবন ভর মনে রাখি। নবীগণ ইন্তেকালের আগে মাসুম, আর ইন্তেকালের পরে হায়াতুন নবী, ইন্তেকালের পরে হায়াতুন নবী। গেল নবী রসুল সম্পর্কে 2 নম্বর ব্যাখ্যা, তারা হায়াতুন নবী, জীবিত নবী আছে, জীবিত অবস্থায় আছেন। নবীগণ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, জীবিত হওয়ার পরে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা দাফন করার পরে আল্লাহ জীবিত করে দেন, আর জীবিত হওয়ার পরে তারা থাকেন কোথায়? রওজা শরীফের ভিতরে। এই মর্মে সহি হাদিসে আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম। জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন। কাজী যে বলে বের হয়ে আসেন, সে আর যাই কিছু হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। নবী রসুল সম্পর্কে আজকের মতো 3টা সহি ব্যাখ্যা শোনাইলাম। 1 নম্বর, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর, তারা দাফন করার পর থেকে জিন্দা। 3 নম্বর, জিন্দা হয়ে কোথায় কোথায় আগমন করেন? কোথাও আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। 3টা সহি ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বুঝে থাকলে, একটু কথা যদি, একটা কথার জবাব যদি আপনারা দিতে পারেন, তাহলে আমি আমার আজকের আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হতে পারি। সেটা হলো আজীবন জিন্দা থাকা, আজীবন বেগুনাহ থাকা, দাফন করার পরে জীবিত হওয়া, জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকা। এটা এককভাবে কোনো এক দুজন নবীর গুণ না, সকল নবীর গুণ? এটা সকল নবীর গুণ। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সকল গুণের মতোই না শ্রেষ্ঠ? একটু মনোযোগে শুনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, আমার কতগুলি প্রশ্নের জবাব দিতে হবে। তা নইলে এইখানের বয়ান এখানেই থাকবো, বাড়ির যাইতো না সাথে। আল্লাহ কি বলেছেন? আমাদের নবীর মর্যাদা অন্য নবীগণের মতোই না শ্রেষ্ঠ? রসুল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবী আজীবন বেগুনাহ বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী দাফন করার পর থেকে জীবিত বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় না। কাজেই ওই সমস্ত গুণের বিবরণ হলো আমাদের নবীর শান, মান, মর্যাদা, যেটাকে শানে রাসূল বলা হয়। আমাদের নবীর আলাদা মর্যাদা আছে। ওই মর্যাদাগুলি কুরআনে আল্লাহ বহু আয়াতে বর্ণনা করেছেন। রসুল তার বহু হাদিসে নিজের আলাদা মর্যাদার কথা বর্ণনা করেছেন। কেন? উম্মত যেন কোন কোন গুণের কারণে আমাদের নবী অন্য নবীর থেকে আলাদা মর্যাদার অধিকারী, সেইগুলি জানতে পারে, মানতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারে। এই জন্য আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত বিবরণ কোরআনের বহু আয়াতে আল্লাহ দিয়েছেন। আমাদের নবীর আলাদা মর্যাদা সম্পন্ন বিবরণ রাসূল বহু হাদিসে দিয়েছেন। কাজেই কেউ যদি বলে আমি শানে রসুলের আলোচনা করি, কেউ যদি বলে আমি
রসুলের মর্যাদার কথা বলতে যাচ্ছি, আমাদের নবীর আলাদা মর্যাদার কথা বলতে গিয়া যদি বলে আমাদের নবী আজীবন বেগুনাহ, আজীবন বেগুনাহ হওয়া কি আমাদের নবীর আলাদা না সকল নবীর সমান মর্যাদা? আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে কেউ যদি বলে আমাদের নবী জিন্দা আছেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর মর্যাদা? কেউ যদি বলে আমাদের নবী রওজা শরীফের ভিতরে থাকেন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা? সকল নবীর সমান মর্যাদার কথা যদি বলো, এটা শানে রসুল হয় না, যা শানে আম্বিয়া হয়। এবার আমরা বোঝার চেষ্টা করি শানে রসুল আর শানে আম্বিয়ার পার্থক্য কি। আম্বিয়া নবী শব্দের বহু বচন, আম্বিয়া নবী শব্দের বহু বচন। তাহলে শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা, শানে আম্বিয়া অর্থ সমস্ত নবীর মর্যাদা। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, হায়াতুন নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? জিন্দা নবী হওয়া শানে রসুল না শানে আম্বিয়া? রওজা শরীফের ভিতরে থাকা শানে রসুল না শানে আম্বিয়া? গায়ে শানে আম্বিয়া আর কয় শানে রসুল গাইছি, নিজেই বুঝে না অন্যরে বুঝাইব কি? তুমি কি কইছ নিজে নি বুঝছ? কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বলুন হায়াতুন নবী শানে রসুল না শানে আম্বিয়া? হ্যাঁ, হায়াতুন নবী শানে রসুল নয়, শানে আম্বিয়া, সকল নবীর গুণ। হায়াতুন এরপরে মাসুম শানে রসুল নয়, শানে আম্বিয়া, রওজা শরীফের ভিতরে অবস্থান করা। এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন, নবীগণ জীবিত অবস্থায় রওজা শরীফের ভিতরে কি করেন? নবীর ভাষায় বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। বলেন জীবিত অবস্থায় নবীগণ রওজা শরীফের ভিতরে নামাজ পড়েন, এটা শানে রসুল না শানে আম্বিয়া? আগে শানে আম্বিয়া আর শানে রসুলের পার্থক্য বুঝো, এরপরে গাও যদি শানে আম্বিয়া তে শানে রসুল গাই কইও না, আর শানে রসুল যদি গাও তে শানে আম্বিয়া গাই কইও না।